হ্যাঁ, এটাই সত্য। বাংলাদেশের নদীর আনাচে কানাচে যে কুচুরি পানা আমরা দেখতে পাই, সেই কুচুরি পানাই ছিল একসময় বাঙালি গলার কাটা। নদী নালা খাল বিলে যে বেগুনি রঙের কুচুরি ফুল দেখা যায়, প্রায় ১৫০ বছর আগে এদের কোনো অস্তিত্ব ছিল না বাংলার বুকে। এটি মূলত আমাজন জঙ্গলে জলাশয়ে থাকা একটি উদ্ভিদ। তবে কিভাবে আমাজন হতে বাংলায় এই উদ্ভিদের আগমন ঘটে তা নিয়ে নানা মতামত রয়েছে। গবেষণা অনুযায়ী এই কুচুরিপানা এসেছে অস্ট্রেলিয়া থেকে, এনেছিলেন নারায়ণগঞ্জের একজন পাট ব্যবসায়ী। আবার কলকাতার বোটানিক্যাল গার্ডেনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ১৮৯০ দশকের আশেপাশে কোনো এক সময় কুচুরিপানার আগমন ঘটে বাংলায়। উপযুক্ত পরিবেশ পেলে খুবই সহনশীল এবং দ্রুত বর্ধনশীল এই উদ্ভিদ মাত্র ৫০ দিনে একটি উদ্ভিদ থেকে ৩,০০০-এরও বেশি সংখ্যক বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে যেতে পারে। এই বৈশিষ্ট্যর কারণে ২০২০ সালের মধ্যে বাংলার প্রতিটি নদী নালা খাল বিল কুচুরিপানায় ছেয়ে যায় এবং দুর্দশা ডেকে আনে কৃষিখাতে, যেটি পূর্ব বাংলার অর্থনীতিতে বড় ধাক্কার কারণ হয়ে ওঠে। কারণ সে সময় বাণিজ্যের প্রধান রুট ছিল নদীপথ ও জলাশয়। কুচুরি পানার কারণে বাণিজ্যে যাতায়াত ব্যাঘাত ঘটতে থাকে। এছাড়াও কুচুরি পানা পচে বিষাক্ত গ্যাস পানিতে মিশে যেত এবং প্রচুর পরিমাণে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী মারা যেত। জেলেরা কুচুরি পানার জন্য জাল ফেলতে পারত না। মানুষের জন্য এই পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে এক সময়। ইনফ্লুয়েঞ্জা, কলেরা এবং বিভিন্ন পানিবাহিত রোগের কারণও কুচুরিপানা। অপরদিকে বঙ্গদেশে ম্যালেরিয়া প্রকোপের জন্যও পরোক্ষভাবে কুচুরিপানাকে দায়ী করা হয়। এরপর অর্থনীতি বাঁচাতে শখের বশে নিয়ে আসা কুচুরিপানা দমনের জন্য উঠে পড়ে লাগেন তৎকালীন ব্রিটিশ প্রশাসন। ১৯১৬ সালে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সেক্রেটারি ঢাকা এগ্রিকালচারাল ফার্মে কুচুরিপানার রাসায়নিক উপাদানের উপর গবেষণা করেন এবং দেখতে পান এতে উচ্চ মাত্রার পটাশ, নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিড রয়েছে। তখন বাণিজ্যিকভাবে কুচুরিপানাকে জৈব সার, পশুখাদ্য, রাসায়নিক উপাদান তৈরিতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ববাজারে পটাশ সংকট মিটিয়েছিল কুচুরিপানা। তারপরও কুচুরিপানা নিধন সম্ভব হলো না। তাই ১৯২১ সালে তৈরি হয় কুচুরিপানা নির্মূল কমিটি। কমিটি কুচুরিপানার উপর বৈজ্ঞানিক গবেষণা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। তারপরও ঠেকানো গেল না কুচুরিপানাকে। ১৯৩৬ সালে কুচুরিপানা বিধি জারি করা হয়। বিধি অনুযায়ী নিজ জমি বা এলাকা থেকে কুচুরিপানা নিষিদ্ধ করা এবং কুচুরিপানা পরিষ্কার অভিযানে সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করা হয়। এমনকি ১৯৩৭ সালে নির্বাচনের রাজনৈতিক দলগুলো পর্যন্ত বাংলাকে কুচুরিপানা মুক্ত করার অঙ্গীকার দেন। নির্বাচনের পর শেরে বাংলা একে ফজলুল হক কুচুরিপানা নিধন কর্মসূচি হাতে নেন এবং ১৯৩৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তিনি কুচুরিপানা সপ্তাহ পালন করেন। এভাবে কুচুরিপানা ১৯৪৭ সালের দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। যে কুচুরিপানার নিধন ১৫০ বছর আগে মানুষ উঠে পড়ে লেগেছিলেন, আজ তা সাপের বরদান হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে কুচুরিপানা থেকে বায়োমাস তৈরি করে ফার্মেন্টেশনের মাধ্যমে বায়ো ফার্টিলাইজার প্রস্তুত করা হয়। কুচুরিপানায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় এটি বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার হয়। গ্রামীণ বাংলায় ক্ষুদ্র ও কুটির শিল্পে বিস্তার অবদান রাখছে কুচুরিপানা। বর্তমানে কুচুরিপানা দিয়ে তৈরিকৃত প্রসাধনী পণ্যসমূহ বিদেশে রপ্তানি হচ্ছে। কুচুরিপানা সামগ্রিকভাবে এটি বর্তমানে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে।